2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসির নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল ও পুনরায় ভোটের দাবিতে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনের করা মামলায় রায় ঘোষণা করা হয়েছে। রায়ে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করা হয়েছে ইশরাক হোসেনকে। বৃহস্পতিবার নির্বাচনী ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন। সে সময় নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে ডিএনসিসির মেয়র ঘোষণা করে। তবে ভোট ম্যানিপুলেশন এজেন্ট ঢুকতে না দেওয়া, অন্যের ভোট জোর করে দেওয়ার অভিযোগ করে 198টি কেন্দ্রে ভোট স্থগিত চেয়ে আবেদন করেছিল বিএনপি। ভোটের দিন বেলা 3টার দিকে ডিএনসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার এবং যুগ্ম সচিব বরাবর চিঠিতে ওই আবেদন জানানো হয়। আর 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল বছরের 19 আগস্ট শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম সহ 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে তাদের পদ থেকে অপসারণ করে অন্তর্বর্তী সরকার।